হ্যালো ভিউয়ার্স, আজকে বানাবো দারুণ স্বাদের কড়াইশুঁটি দিয়ে খাস্তা কচুরি। তবে আজকের রেসিপিতে রয়েছে একটি নতুনত্ব। চিরাচরিত কড়াইশুঁটির কচুরি তো আমরা অনেক খেয়ে থাকি। এই কড়াইশুঁটির কচুরির স্বাদ বাড়াতে আমি আর একটা উপকরণ দিয়ে থাকি। এতে কচুরির পুর নরম হয়, দারুণ স্বাদের হয়। যারা চিরাচরিত রান্নাতে একটু নতুনত্ব ট্রাই করতে ভালোবাসেন, অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। এরই সাথে কচুরির এক্সট্রা খাস্তা করার জন্য আমি ময়দার সাথে কী ব্যবহার করে থাকি সেটাও শেয়ার করব। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে একটি করে লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দেবেন। নিয়মিত রেসিপির নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন। প্রথমে কড়াইশুঁটি ছাড়িয়ে নেব। একটি পাত্রে এই কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম কড়াইশুঁটির ব্যবহার করেছি। বয়েল করা আর ব্লাঞ্চ করার মধ্যে কিন্তু তফাৎ আছে। একে ব্লাঞ্চিং পদ্ধতি বলে। এতে ধীরে ধীরে কড়াইশুঁটি নরম হয়ে যাবে, উজ্জ্বল রঙটাও বজায় থাকবে আর পুষ্টিগত মানটাও বজায় থাকবে। কড়াইশুঁটি এদিকে ব্লাঞ্চ হতে থাকুক। নিয়েছি 2 ইঞ্চি সাইজের আদা, 2টো কাঁচা লঙ্কা, 2 চামচ হিং। এই আদা কুচিয়ে মিক্সার জারে দিয়ে দিলাম। আর বাকি উপকরণগুলো দিয়ে জল দিয়ে বেটে নেব। মশলার পেস্ট তৈরি হয়ে গেল। এবার এদিকে নিয়েছি 500 গ্রাম ময়দা। একটা চায়ের কাপের মাপ করলে 4 থেকে 5 কাপ হবে। এখানে আরেকটি টিপস বলে রাখি, এই কচুরিকে আরও বেশি এক্সট্রা খাস্তা করতে যতটা ময়দা তার 4 ভাগের 1 ভাগ চালের গুঁড়ো নিয়ে চেলে নেবেন। যারা নতুনত্ব ট্রাই করতে ভালোবাসেন অবশ্যই এই ট্রিক্সটা ফলো করবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য কালো জিরে দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। ময়ানের জন্য দিয়ে দিলাম সাদা তেল, 1/4 কাপ মতন হবে। প্রথমে এই ময়ান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই ময়দাকে একদম ঝুরো ঝুরো করে নিতে হবে। অবশ্যই মুঠো করে এইভাবে একবার চেক করে নেবেন যে ময়ানের পরিমাণটা ঠিক আছে কি না। এবার অল্প করে উষ্ণ জল দিয়ে মেখে নিতে হবে। ঈষৎ উষ্ণ জলের ব্যবহার করলে সব থেকে ভালো। একটা মোলায়েম ডো তৈরি করে নিতে হবে। এবার এই ময়দার ডো সেট হতে রেখে দিলাম। একটা ভিজে কাপড় দিয়ে জড়িয়ে রেখে দিলাম। এদিকে কড়াইশুঁটি ব্লাঞ্চ করে নিয়েছি। এবার জল ঝরিয়ে মিক্সার জারে দিয়ে দিলাম। সামান্য করে জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কচুরির পুর তৈরি করার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 চামচ তেল, দিয়ে দিলাম হিং, আদা লঙ্কার পেস্ট। কম আঁচ করে ভাজতে থাকবো, না হলে পুড়ে যেতে পারে। এবার এই কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ আর সামান্য চিনি দিয়ে দিলাম। ক্রমশ ভাজতে থাকবো। যখন এই পুরের মিশ্রণ শুকনো হয়ে যাবে দিয়ে দেব এই ছানা। এই ছানা উপকরণটি দিলে কড়াইশুঁটির কচুরিতে দ্বিগুণ স্বাদ আসে। আমরা বরাবরই শুধুমাত্র কড়াইশুঁটি দিয়ে এই কচুরিটি বানিয়ে থাকি, তবে কড়াইশুঁটির সাথে এইভাবে ছানা দিয়ে একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ আসে। এখানে পনিরকে হাত দিয়ে মেখে নিয়েছি। বাজারজাত পনির অথবা বাড়িতে তৈরি করা ছানা, যেটা ইচ্ছে সেটা দিয়েই করতে পারবেন। পুরের মিশ্রণ ঠান্ডা করে নেব। পুরের মিশ্রণ ঠান্ডা হয়ে গেছে। এবার সমান সাইজে গোল বলের আকারে গড়ে নিতে হবে। এইভাবে ছোট ছোট করে গোল বলের আকারে তৈরি করে নিলাম। এদিকে ময়দার ডো সেট হয়ে গেছে। এবার সমান সাইজ করে গোল লেচিগুলোকেও ভাগ করে নেব। এখানে বলে রাখি, অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন কচুরি বানানোর সময় বা বেলার সময় পুর ফেটে বাইরে চলে আসে। এই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, যতটা পুর নেবেন তার দ্বিগুণ সাইজে লেচিগুলোকে বানাবেন। এতে লেচির তুলনায় পুরের পরিমাণটা কম থাকবে আর পুর ভরার পরে বেলার সময় ফেটে বাইরে আসবে না। এবার পুর ভরার আগে এইভাবে লেচি নিয়ে চারধারটা চেপে চেপে আর মাঝখানটা একটু মোটা রেখে একটা বাটির শেপ দিতে হবে। এবার পুর ভরে চারদিক থেকে ভালো করে লক করে দিলাম।
মানে মুড়িয়ে দিলাম। হালকা হাতে বেলে নিতে হবে। বেলার সময় সামান্য করে তেল ব্রাশ করে নিলে ভালো, এতে বেলতে সুবিধা হবে। এই দেখুন পুর বেরিয়ে গেল না, খুব সুন্দরভাবে বেলা হয়ে গেল। প্রত্যেকটা কচুরি বেলে নিলাম। এখানে বলে রাখি, ভাজার সময় তেল খুব গরম করে নিতে হবে। সব সময় তেলের তাপমাত্রা চেক করে নেওয়ার পরেই ভাজার কাজটা শুরু করবেন। তেলে কচুরি দিয়ে খুব আলতো করে চাপ দিচ্ছি, ঠেলে ঠেলে দিচ্ছি, এতে কচুরিটা ধীরে ধীরে দেখুন ফুলতে শুরু করেছে। এইভাবে প্রত্যেকটা কচুরি ধীরে ধীরে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। আজকের রেসিপির প্রত্যেকটা টিপস যদি ঠিকভাবে ফলো করতে পারেন তাহলে অবশ্যই একটি দুর্দান্ত রেজাল্ট পাবেন। আর সঠিকভাবে এই খাস্তা কচুরিগুলো তৈরি হয়ে গেল ছানা কড়াইশুঁটির খাস্তা কচুরি। একবার কড়াইশুঁটির সাথে ছানা দিয়ে এই কচুরিটা তৈরি করে দেখবেন, আমি আশা করছি আপনাদের খেতে ভালো লাগবে। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।